কান্দিতে ভুয়ো জামিনের নথি দেখিয়ে নিম্ন আদালত থেকে জামিন নেওয়ার ঘটনায় গ্রেপ্তার আরও এক আইনজীবী। কান্দি আদালত চত্বরে এই খবর করতে গিয়ে আক্রান্ত সংবাদ মাধ্যম। ঘটনায় সাংবাদিককে হেনস্থার অভিযোগ। ঘটনায় বেশ কয়েকজন আইনজীবীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। Enjoy the beats with DJ Mishti from Kolkata. Now at Murshidabad's only discotheque Ignition at Golden Retreat. Bohormpur Shilpo Taluke Golden Retreat, luxury 4-star hotel with upcoming club facility. ভুয়ো জামিনের নথি দেখিয়ে নিম্ন আদালত থেকে জামিন নেওয়ার অভিযোগে কান্দি মহকুমা আদালতে গত 27 সেপ্টেম্বর এসেছিল সিআইডির এক দল। উল্লেখ্য 2015 সালের 12 এপ্রিল ভরতপুর থানার হরিশ্চন্দ্রপুরে আশরাফ শেখ নামে এক যুবককে বোমা মেরে খুন করার অভিযোগ ওঠে লালু শেখের বিরুদ্ধে। 2018 সালের 31 জানুয়ারি কান্দির নিম্ন আদালত লালুকে যাবজ্জীবনের নির্দেশ দেয়, সঙ্গে 10,000 টাকার জরিমানা। সাজা ঘোষণার পর 2021 সালের 6 মার্চ হাইকোর্টের নথি পেশ করে। সেই নথির প্রেক্ষিতে হাইকোর্ট তাকে জামিনে মুক্তি দেয়। লালুর জামিন মঞ্জুর হয় সেই নথির ভিত্তিতে, কিন্তু পরবর্তীতে অভিযোগ ওঠে নথিটি জাল ছিল। এরপরে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিআইডি তদন্তের নির্দেশ দেয়। সেই তদন্তের প্রেক্ষিতে সিআইডির আধিকারিক শিমুল সরকারের নেতৃত্বে 6 সদস্যের টিম তদন্ত শুরু করে। সেই তদন্তের উপর ভিত্তি করে প্রথমে গ্রেপ্তার করা হয় আইনজীবী অরিন্দম রায় এবং মঙ্গলবার রাতে আইনজীবী নীলোৎপল মণ্ডলকেও গ্রেপ্তার করে সিআইডি। আজকে ওই কান্দি কোর্টের অ্যাডভোকেট নীলোৎপল মণ্ডলকে সিআইডি অ্যারেস্ট করেছে। এই ঘটনাটা হচ্ছে যে হাইকোর্টের একটা 302-এর আসামি লালু শেখ ও যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছিল। তার বেলের অর্ডার জাল করে ওকে বেল করে দেওয়া হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের রেজিস্ট্রারের ইয়েতে সিআইডি ইনভেস্টিগেশন হয়। সেই সিআইডি ইনভেস্টিগেশনের পরিপ্রেক্ষিতে প্রথমে লালু শেখের ছেলেকে অ্যারেস্ট করে, তার পরবর্তীতে লালুর বউকে অ্যারেস্ট করে, তারপরে হাইকোর্টের একজন অ্যাডভোকেট অরিন্দম রায়কেও অ্যারেস্ট করে। আজকে নীলোৎপল মণ্ডলকে অ্যারেস্ট করে কোর্টে নিয়ে আসে। তো ওই যে হাইকোর্টে যে অর্ডারটা ওরা জাল করেছে, ওই সিল ছাপ মোহর এবং ডকুমেন্ট, এগুলো উদ্ধারের জন্য সিআইডি তাকে 7 দিনের পুলিশ রিমান্ড বা পুলিশ হেফাজতে নেওয়ার জন্য প্রেয়ার করে। মাননীয় এসিজেএম কোর্ট তাকে 3 দিনের পুলিশ হেফাজত আদেশ দেন। এদিন কান্দি কোর্ট চত্বরে সেই খবর করতে গিয়ে সাংবাদিকদের হেনস্থা করা হয় বলে অভিযোগ। কয়েকজন আইনজীবী সাংবাদিকদের হেনস্থা করে বলে অভিযোগ। এই ঘটনায় কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এদিন কান্দি কোর্ট চত্বরে সেই খবর করতে গিয়ে সাংবাদিকদের হেনস্থা করা হয় বলে অভিযোগ। কয়েকজন আইনজীবী সাংবাদিকদের হেনস্থা করে বলে অভিযোগ। এই ঘটনায় কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।